আজই প্রথম আমরা এই মাদ্রাসা থেকে ভর্তি দিচ্ছি। জানি না আপনাদেরকে আনন্দ লাগতেছে। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের পাগড়ি নিবেন। তার পিতার নাম মরহুম নাসির সিকদার সাদানি, আমাদের সাদানি বাজার। পাগড়ি আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে। দেখা যাচ্ছে পাগড়ি পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুর, আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ, অনেক বড় আলেম। দ্বিতীয় পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ ইউনুস আওলাদার বেতাগি। হাফেজ আমিনুল এখন তো তেলাওয়াত করে শোনাচ্ছেন হাফেজ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ এখন তেলাওয়াত করবেন হাফেজ আমিনুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আমাদের দুই হাফেজ সাহেবকে আমাদের মুয়াজ্জিন সাহেব 500 করে হাদিয়া পেশ করতেছেন। তিনিও হাফেজ এবং খুব ভালো মানের হাফেজ। একটু একটা মিনিট। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সিকদার তৃতীয় পুরস্কার। তৃতীয় শ্রেণী মোহাম্মদ ফাইজুল ইসলাম তৃতীয় শ্রেণী প্রথম পুরস্কার। মোহাম্মদ আবু সাইদ দ্বিতীয় পুরস্কার। তারপর মোহাম্মদ তৌসিফ তৃতীয় পুরস্কার। দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ হোসাইন খান, মাশাআল্লাহ। মোহাম্মদ নাসরুল্লাহ দ্বিতীয় পুরস্কার। মোহাম্মদ ইয়ামিন তৃতীয় পুরস্কার। প্রথম শ্রেণী মোহাম্মদ বাইজি প্রথম পুরস্কার। মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় পুরস্কার। মোসাম্মদ মুসাইবা তৃতীয় পুরস্কার। শিশু নার্সারি মোহাম্মদ আরিয়ান হাসান। মোসাম্মদ মরিয়ম আক্তার মরিয়ম আক্তার কথা দ্বিতীয় পুরস্কার। মরিয়ম আক্তার। মোসাম্মদ ফাতিমা আক্তার তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার ওইটা তালহা আমাদের তালহা হাফেজ সাহেবের ছেলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরস্কার তিনটাও দিয়ে দাও।
এটা হলো আমার, আপনারা জানেন, আমার 2 মেয়ে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদেরকে কবুল করেছেন। আজ আমার আপনা থাকলে খুশিতে তার মনটা আনন্দে ভরে যেত। এরা শুনানিও শেষ করেছে আলহামদুলিল্লাহ। গত রমজানে হেফজ শেষ হয়েছে, 1 বছর তারা শুনিয়েছে, এখন জামাত বিভাগে ভর্তি হবে। তো এরা বারবারই এদেরকে আমি বলছিলাম মা পুরস্কার দেব, কোনো মাদ্রাসায় দিয়ে দেন। মুশফিকা আরিফি, মুকরিমা আরিফি, হাফেজা মুশফিকা আরিফি, হাফেজা মুকরিমা আরিফি। একটা আয়াত করে আপনাদেরকে, বড় হলে তো আর শোনাতে পারবে না, আপনারা আমার এলাকাবাসী দোয়ার জন্য মুশফিকা একটা আয়াত শোনাবে আপনাদের ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. صدق الله العظيم. এখন একটু আপনাদেরকে এক আয়াত শোনাবেন হাফেজা মুসাম্মদ মুকরিমা আরিফি, আমার ছোট মেয়ে। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. সাদাকাল্লাহুল আযীম। فاصدع بما تؤمر وأعرض عن المشركين. صدق الله العظيم. আসো আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই ধরেন। এটা তোমরা দুইজনে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আলহামদুলিল্লাহ। আমার ছেলে সানাউল্লাহ আরিফি আলহামদুলিল্লাহ সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। এখন সংক্ষিপ্ত ছোট্ট একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাবো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ধৈর্য ধারণ করে এতক্ষণ
এগুলো আসলে আমাদের জন্য ইবরত। কি বলে? যদিও মনে হয় অনেকে এটা সময় নষ্ট, কিসের সময় নষ্ট? এইটুকু বাচ্চারা এটা দেখে তো অন্যরা উদ্বুদ্ধ হয় যে তার মেয়েরা যদি পারে আমার মেয়েরাও তো চাইলে কোরআনের হাফেজ, এই তো ছেলে যদি কোরআন পড়তে পারে আমি তো পারি না, এই তো ওয়াজ হইয়া যায় অর্থে। কি বলে? যদি কেউ ইবরাত হাসিল করে, এই জন্য এগুলো সময় নষ্ট না। এগুলোর দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দিনই মন তৈরি হয়। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন প্রচণ্ড গরম উপেক্ষা করে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনই আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রিন্সিপাল মহোদয়, আমরা প্রতিবেশী এবং আমরা আত্মীয় মতোই, হুজুরের সাথে সম্পর্কের কারণে, এই সম্পর্কের কারণে এখানে আসা। আমাদের দোয়া রাখবেন যেন আমি ইমান আমার সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আর এই প্রতিষ্ঠানে আমি অত্যন্ত সাফল্য কামনা করছি। আমার যদিও সেরকম করার সুযোগ নেই, তারপরেও কোনো কিছু করার থাকলে ইনশাআল্লাহ আমি সেটা করব। হ্যাঁ, এটা আল্লাহ কবুল করুন। খেয়াল রাখ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী মান হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আয়োজনের সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আজকের আয়োজনের প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় এই এলাকাবাসী, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তে একটি দুটি কথা বলতে চাই। যে আমরা সূরা ফাতিহার ভিতরে যে আয়াতটা তেলাওয়াত করি সবসময়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, পড়ি না? এই নিয়ামত প্রাপ্ত যারা, তাদের সাথে আমাদেরকে চলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলতে চাই, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা? আমি অনেকদিন আগে এখানে আরেকটি মজলিসে কিছু কথা বলছিলাম, সেদিনকারও অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আজকে আমি অনেককে না চিনলেও অনেক ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে মুরাব্বির কথা অনেক শুনেছি। আমাদের এই ভাই, মনে হয় মাওলানা সাহেব বয়স আমার চেয়ে কম হবে, তো তারপরে আমি তাকে মহব্বত দিই। যে কোনো কারণ পরিচয় হয়েছে, অনেক সময় 2টা 3টা বাসায় গিয়ে হাজির, ভাত রাঁধছি কি তাই খেতে হবে। এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠার শুরু থেকেই সে বিভিন্ন সময় আলাপ করছে। এই ঘর বাড়ি তিনি দেখাইছে, গতবার আগেরবার দেখেছি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এরকম একটি প্রতিষ্ঠান আমার গ্রামে আমি করেছি। সে 98 সালে যখন আমার বাবা ইন্তেকাল করেন, তখন আমাকে এলাকার লোকেরা বলেছিল যে ওই যে গরুটা তোমার বাবা রেখেছে, ওইটা জবে করে জমাত খাওয়া। আমি চিন্তা করলাম ওটাও সদকায়ে জারিয়া, আর কোরআনের খেদমতে যে প্রতিষ্ঠান হবে সেটাও সদকায়ে জারিয়া, লাভ কোনটাই বেশি? কোরআনের প্রতি। আমি লাভবান মনে করছি এইরকম একটি প্রতিষ্ঠান। আমি সেইটা দেওয়া শুরু করেছি। সেখানে ইনশাআল্লাহ অনেক বড় 3-4টা ভবন সহ বড় একটি প্রতিষ্ঠান দাঁড় হয়েছে। কিন্তু আমার বাবা তো 98 সালে ইন্তেকাল করেছেন। প্রতিষ্ঠান যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমার বাবা কি থাকবেন বলেন? তা আপনাদের এই মাদ্রাসায় মাওলানা ইমদাদুল হক আরিফি এক সময় হয়তো থাকবেন না, ওনার এই শ্বশুর মুরব্বী হয়তো একদিন থাকবেন না, আমরাও হয়তো একদিন থাকবো না। কিন্তু এই প্রতিষ্ঠান কি মাওলানা সাহেব নিয়ে যাবে? কি বলে নিয়ে যাবে? সদকায়ে জারিয়া হিসাবে রেখে গেলেন। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি। মাওলানা সাহেবের ছোট্ট ছোট্ট মেয়েরা যখন পৃথিবীতে এসেছে, তখনও আমি জানি তার সন্তান হয়েছে। হাসতে হাসতে বলে, ভাই আমার এই সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছেন। এরকম খোঁজখবর সারাদিন রাখতাম, এখনো রাখি। আজকের প্রাণ জুড়ে গেল, তো তার 2টা সন্তান কি সুন্দর আমাদের সামনে তেলাওয়াত করে শোনালো। আমি চাই এরকম মাওলানা সাহেবের সন্তানেই কি তেলাওয়াত করবে, না আপনার ছেলে মেয়ে নাতি সহ আপনার ভাই ব্রাদার সকলেই এখান থেকে সহি তেলাওয়াতের মাধ্যমে কবরের একটি সুন্দর একটি পাথর নিয়ে কবরে যাবে? এটা চান আপনারা? চান সবাই? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন, বলেন না আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন মুহতারাম, আমরা আলোচনা শুনবো কিন্তু আমার কথা আসে না। আমি চাই না এই কথা বলতে, কিন্তু যেহেতু আমার সামনে অনেক ভালো ভালো আমার ভাইরা আছেন, ইসলামিক ফাউন্ডেশনের
এই ভাই আমরা একসাথে নিয়মিত মসজিদে নামাজ আদায় করি। আমাদের পাড়ায় যে মসজিদটা আবার ফাউন্ডেশনের সম্পর্কিত প্রথম যে সময় মডেল মসজিদ ভান্ডারিয়ায় হয় কি বলে উদ্বোধন হয়, সেখানে নিয়োগ কমিটিতে আমিও ছিলাম। যে কোনো কারণে আমরা মাওলানা সাহেবকে নিয়োগ দেওয়ার সেই কার্যক্রমটা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এবারে আজকের মাওলানা ইমদাদুল হক আরিফি উনি ভান্ডারিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব নিয়োগ হয়েছেন। এই জন্য উনি এই পাশাপাশি এই খেদমতটা ধরে রাখতে পারবেন। আপনারা কি মাওলানা সাহেবের চলন গতি সালাম বিনিময় আচার আচরণে যে ভুল ত্রুটি হবে সেইটুকু শোধরাইয়া আপনারা কি ওনাকে সামনে আগাই যেতে পারবেন? কি বলেন, পারবেন তো? ভুল ধরে আমরা সামনে চলবো না, ভুল শোধরাইয়া আমরা সামনে চলবো। রাজি আছি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করব না। সেই জন্য আপনার ঘরে এক মুষ্টি চাল, 10 টাকা, 2 টাকা, সবচেয়ে নিম্নের যে অর্থটা 1 টাকা, এটাও আপনি দান করতে পারবেন। আবার দান মোটেও করা যাবে না, কিন্তু আপনি শ্রম দেবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দেবেন, এটাও কিন্তু একটি সদকা জারিয়া। এই জন্য হাজিরিন, আমি আপনাদেরকে বিনীত আবেদন করব, আমরা যারা আমাদেরকে আজকের এটা ঠিক না, যাই হোক আমি বলতে চাই, আমি সবচেয়ে বেশি মজা পাই এই নুরানি মাদ্রাসা এবং হেফজখানায় কোরআনের খেদমতের মধ্যে। এর চেয়ে বাইরে বড় খেদমত আমার চোখে সামনে নাই। এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব, যারা কালেমায়ে তয়্যিবায় বিশ্বাস করেন, যারা আমরা মুসলমান হিসাবে দাবি করি, যারা কোরআনের খেদমতকে আমরা ধরে রাখতে চাই, যারা আমরা পূর্বপুরুষের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমরা জিন্দা রাখতে চাই, তাদেরকে এই কোরআনের খেদমতের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? খালি মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে সোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করি। আল্লাহ পাক যে এই মজলিসে, আলেমদের মজলিসে এবং মুরিদদের মজলিসে আমাদেরকে নন্দায়মান করেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করি। আমি তো কোনো ভক্ত অন্যায় হওয়ার জন্য না, আমার ইমাম সাহেব আদেশ করবেন যে নন্দায়মান হয়েছি। দীর্ঘ দিন 14 বছর পর্যন্ত আমার সাথে একই বিছানার পাশাপাশি ছিলাম। আল্লাহ পাক দিয়েছেন আমাদের এলাকাবাসী, মুন্সিগঞ্জবাসী, আমরা হুজুরের কখনো ছাড়িনি। এখনো আমাদের যদি বলে হুজুর থাকবো, সবাই প্রস্তুতি। হুজুর এলাকারবাসী আমরা বলছে হুজুরের বেতন কি আরো বাড়াই নেবে? আমরা আরো বাড়াই দিতে রাজি আছি, হুজুর ছাড়বো না। হুজুর আমাদের কাছে বলছে মাদ্রাসার জন্য আমি দেশে দিতেছি। তা আমরা এখন মাদ্রাসার জন্য যাবেন, দেশের মানুষ আপনি কেমন আগ্রহ আছে? আপনাদের আগ্রহ শুনে আমরা এলাকাবাসী খুব খুশি গেছি। মাদ্রাসার জন্য ঠিক মতন চালাইতে পারে হুজুরে, তাহলে আমাদের জন্য খুশি না? আমরা তো মুসল্লি বারবার, যদি আলেম বাড়ায় কেমন তো আলেম থাকতে থাকবে। এখন হুজুরের কি সহযোগিতা আপনারা করবেন না? ইনশাল্লাহ আমরাও খুশি। ওই যে হুজুরের মডেল মসজিদে এই জন্য আসে না, একমাত্র মাদ্রাসা যাতে আল্লাহ পাক এই মাদ্রাসাকে উন্নত করে, এইখান থেকে ভালো ভালো হাফেজ, কারি, মাদ্রাসা হকানি হইতে পারে, এই জন্য এখানে হুজুর আসছে। আপনারা সবাই দোয়া করবেন, হুজুরের জন্য আমরা দোয়া করি। আর যেন হুজুর আমাদের জন্য দোয়া করে, আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করে, আমরা সবসময় মাদ্রাসার খেদমত করতে পারি, মাদ্রাসার সাথে যোগাযোগ করতে পারি। আল্লাহ পাক মসজিদ এবং মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, দায়েম রাখে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে, ছাত্রদেরকে, আপনাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।